হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে। দেখো, আজকে আমরা ডেসক্রিপটিভ ম্যাথ নিয়ে ডিসকাস করব। তোমরা জানো আমাদের এক্সাম সামনেই আসে, তার জন্য আমরা কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন ডিসকাস করব যে আমাদের কিভাবে কি লিখতে হবে। তোমরা জানো এই সিরিজটা আমরা স্টার্ট করেছি। তো ফার্স্ট যে কোশ্চেনটা পাবে সেই কোশ্চেনটা আগে নিজেরা ট্রাই করবে যে কিভাবে কি লেখা যায়, তারপর আমরা কিভাবে করছি এটা খেয়াল করবো। চলো ফার্স্ট কোশ্চেন তোমাদের সামনে দেবো। চলো দেখো কি বলেছেন, খেয়াল করো ফার্স্ট কোশ্চেন থেকে স্টার্ট। ফার্স্ট এখানে দেখো বলেছে ইন 4 ইয়ার 6,000 অ্যামাউন্টস বলেছে এততে পরিণত হচ্ছে, মানে 4 বছরে 6,000 টাকা 8,000 টাকায় পরিণত হচ্ছে। যেটা কোশ্চেনে বলেছে ইন হোয়াট টাইম অ্যাট দ্য সেম রেট, মানে তোমার রেটটা সেম থাকবে। এই রেটটা তোমার বলেছে 525 টাকা, এটা বলেছে যে 700 টাকায় পরিণত হবে কত বছরে। ইন হোয়াট টাইম মানে কত বছর, এই টাইম পিরিয়ডটা তোমাকে বের করতে হবে। ক্লিয়ার? তাহলে এখান থেকে ফার্স্ট কথা হচ্ছে, এগুলোকে তুমি যখন এক্সামে কোশ্চেন পাবে, দেখো আমি অ্যাপ্রোচগুলো একটু বলে দিই। ফার্স্টেই তুমি কোশ্চেন পেলেই আগেই মানে খাতায় ঝাঁপিয়ে পড়বে না, মানে যে আমি কোশ্চেন পেলাম তারপর লেখা স্টার্ট করে দিলাম তা নয়। ফার্স্ট যে কোনো কোশ্চেন তুমি পাবে, তোমার কাছে ওভারঅল 10টা কোশ্চেন সলভ করতে হবে এক্সামে। এবার সেই 10টা কোশ্চেনের মধ্যে তোমার যেটা ইজি লাগবে সেই কোশ্চেনগুলোকে আগে মার্ক করে নেবে, যেটা যেটা ইজি লাগছে। ওকে, এবার মার্ক করার পরে যেটা আমরা শর্ট অ্যাপ্রোচে করি, যে ওয়ার্ডে এক্সামগুলোতে যেটা শর্ট অ্যাপ্রোচে করি সেগুলোকে আগে শর্ট অ্যাপ্রোচে নামিয়ে নেবে। কারণ কেন? কারণ তোমার কাছে এটার অপশান থাকবে না। তাহলে কি তুমি ডিরেক্ট শর্ট অ্যাপ্রোচে নামিয়ে নিলে তোমার কাছে অ্যাটলিস্ট ওই অ্যান্সারটা থাকবে। অ্যান্সারটা কারণ এমন হতে পারে সেটা যেহেতু লিখতে লিখতে মাঝখানে কোথাও গিয়ে সিলি মিস্টেক হলে তোমার অ্যান্সার অন্য কিছু আসতেই পারে। তাও দেখা যায় অফলাইনে কিছু স্টুডেন্ট ওটাও ভুল করে। তো ফার্স্ট তোমরা আগে মার্ক করবে কোনটা ইজি লাগছে, কারণ ক্যালকুলেটিভ কোশ্চেন থাকতে পারে, ওটাও চিনে যাবে যে কোনটা ক্যালকুলেশন লাগছে। তুমি 30 সেকেন্ড 40 সেকেন্ড এখানে টাইম দাও না, এক্সট্রা কোনো যায় আসে না। তো এখানে প্রত্যেকটা যদি ডেটা মিস করে ফেলো, তোমার অ্যান্সার ভুল চলে আসে, তাহলে প্রবলেম হবে। ওকে, তার জন্য আগে শর্ট অ্যাপ্রোচে দেখে নেবে যে কোনটা কি সলিউশন করতে, কারণ তখন তোমার একটা মাথায় একটা আইডিয়াও চলে আসবে যে এটাকে এইভাবে লিখতে হবে। ডাইরেক্ট কোশ্চেন লেখা স্টার্ট করবে না আগে থেকেই। দেখো কি বলেছে ফার্স্ট এখান থেকে, এসআই এর কোশ্চেন আছে এটা। যখন কোনো কিছু তোমাকে বলে দেবে না এটা সিম্পল ইন্টারেস্ট না কম্পাউন্ড ইন্টারেস্ট, তো তোমাকে সবসময় এসআই ধরেই কাজ করতে হবে, সিম্পল ইন্টারেস্ট ধরে। এখানে বলেছে ইন 4 ইয়ার মানে 4 বছরে এটা 6,000 টাকা 8,000 টাকায় পরিণত হচ্ছে। তো বেসিকভাবে যদি আমি এটাকে স্টার্ট করি, তো ফার্স্ট লেখো প্রদত্ত। এখানে যেটা দেওয়া আছে যে ডেটাটা সেটা সম্পর্কে লিখে দেবে। বলেছে 4 বছরে 6,000 টাকা 8,000 টাকায় পরিণত হচ্ছে। লেখো 4 বছরে 6,000 টাকা 8,000 টাকায় পরিণত হচ্ছে। যেই ডেটাটা দেওয়া আছে সেই ডেটাটাই লিখলাম স্টেটমেন্ট, আর কিছু না, নর্মাল। এবার এখান থেকে বলেছে ইন হোয়াট টাইম, তোমাকে টাইম বের করতে দিয়েছে আর সেম রেট। যেহেতু রেটটা আমি জানি না, টাইম এখান থেকেও জানি না, তাহলে ফার্স্টের কেস থেকে আমি রেট বের করে দিতে পারি। যেহেতু এটা তোমার 4 বছর দেওয়া আছে, এটা তোমার প্রিন্সিপালটা দেওয়া আছে, এটা অ্যামাউন্ট। ওকে, তাহলে এখান থেকে আমি কি কি লিখতে পারি, দেখো খেয়াল করো। লেখো ধরি সুদের হারটা এখানে জানি না, বের করতে হবে। আর পার্সেন্টেজ ডাইরেক্ট দিয়ে দাও। ওকে, আর একটা জিনিস কি আছে এখানে, টাইম তোমার দেওয়া আছে আর প্রিন্সিপাল এখানে দেওয়া আছে অলরেডি। ওকে, তো সেটাকে যেহেতু আমরা ইকুয়েশন ওয়াইজ সেট আপ করবো, তো সেটাকেও লিখে দেবো এখান থেকে। তো এখানে ধরি একটা জায়গাতে ইউজ করেছি, তো আর লেখার দরকার নেই, সেখানে আমি জাস্ট লিখবো যে আসল, ব্র্যাকেটে পি দিয়ে দেবে, তাহলে হয়ে যাবে। পি মানে যেটা প্রিন্সিপাল। ওকে, তো আসল এখান থেকে কত কাজ করছে, 6,000 এত টাকা, ইউনিটটা অবশ্যই দেবে। আর যেটা আমার অ্যামাউন্ট হচ্ছে সেটা বলেছে 8,000 টাকা, যেটা অ্যামাউন্ট মানে সুদ আসল। যেটাকে আমরা এ দ্বারা রিপ্রেজেন্ট করব, যেটা বলেছে 8,000 টাকা। ওকে, এটুকু গেল। এবার এখান থেকে তোমার কোশ্চেনে আর কি আছে, টাইমটা দেওয়া আছে অলরেডি, তো এটাকে
সময় লেখো, সময় যেটাকে টি দ্বারা, ক্যাপিটাল টি স্মল টি যা কিছু দিতে পারো, 4 বছর এটা দেওয়া আছে। ওকে, যা যা ডেটা আছে ইনফরমেশনগুলো আগে লিখে নিতে হবে, তাহলে কি হবে কোশ্চেনটা যতই ছোট হোক দেখতে বড় লাগবে, আর অ্যাটলিস্ট তোমাকে 5 মার্কস দেবে এটার জন্য। ওকে, এবার এটার অ্যাকর্ডিং খেয়াল করো, আমরা নেক্সট স্টেপ যেটা যাব, এখান থেকে আমাদের, তোমরা নিচে করবে, জায়গা নেই বলে সাইড লিখছি, এখান থেকে আমরা পুরো সেট আপটা লিখলাম যা যা আমার ইনফরমেশন আছে। এবার এখান থেকে যেটা যাব, যে কোনো আমাদের ফর্ম ইউজ করতে হবে, আই ইকুয়ালস টু পিআরটি বাই 100। তো মনে রাখবে যে কোনো ফর্মুলা লেখার আগে আমরা ইংলিশে যদি করো লিখবে উই নো দ্যাট, আর বাংলায় লেখো আমরা জানি। এটা কি হয়, আই সমান সমান পিআরটি বাই 100। এবার এগুলো না ব্র্যাকেটে পরিচয় দিয়ে দেবে। আই মানে কি, সুদ, আর এখান থেকে পি মানে তোমার আসলটা, আর মানে রেট, যেটা রেট অফ ইন্টারেস্ট, আর টি মানে টাইম, ওটা অবশ্যই করে সাইডে লিখে দেবে ব্র্যাকেটে। এবার এখান থেকে যদি তুমি মানগুলোকে বসাও সিম্পলি ভাবে, দেখো আই এখান থেকে তুমি যদি বলো তোমার কত টাকা আছে এখানে, 6,000 টাকা 8,000 টাকায় পরিণত হচ্ছে, তো এখান থেকে ডাইরেক্ট বলতে পারো, এখান থেকে লিখে দাও আই যেটা সুদটা, সুদ কি হয়, যেটা তোমার অ্যামাউন্ট থাকবে, যেটা অ্যামাউন্ট থেকে প্রিন্সিপালটাকে বাদ দিয়ে দাও। তাহলে এখান থেকে অ্যামাউন্ট বলতে সুদ আসল, যেটাকে আমি এ রিপ্রেজেন্ট করেছি, এবার ইউজ করতে পারবো ডাইরেক্ট। ক্লিয়ার, তুমি সুদ আসল লিখে টাইম নষ্ট করবে না, এই লিখে দাও, ডাইরেক্ট হয়ে যাবে। এটা এ থেকে তোমার প্রিন্সিপালটাকে বাদ দিয়ে দাও। তাহলে এখান থেকে তোমার যে গিভেন আছে সেই মানটাকে বসাও, অ্যামাউন্ট কত আছে 8,000 টাকা, লেখো 8,000, আর এখান থেকে প্রিন্সিপাল যেটা আছে সেটা কত আছে 6,000, লিখে বলো। এটাকে মাইনাস করে দেওয়ার পর ব্র্যাকেটে এখানে টাকা অবশ্যই লিখবে, এটাকে মাইনাস করলে তোমার চলে আসবে 2,000 টাকা। ওকে, এটা চলে আসবে 2,000 টাকা। তাহলে সুদটা তুমি পেয়ে গেছো 2,000 টাকা, যেটা এখানে বসিয়ে দেবে। ক্লিয়ার, তাহলে এটার অ্যাকর্ডিং আমি মানটাকে বসাই, এটা 2,000 টাকা। এটা 2,000 টাকা যদি থাকে, এবার যা যা ডেটা আছে আমার কাছে সব বসিয়ে দাও। প্রিন্সিপাল ফার্স্টে কত ছিল, প্রিন্সিপাল এখান থেকে 6,000 টাকা বসাও, 6,000 টাকা। ওকে, রেটটা জানি না, সেটাই বের করতে হবে। এই রেটটাকে আমি কত ধরে নিয়েছিলাম, স্মল আর ধরেছিলাম, তো এটাকে ক্যাপিটাল লিখছি, তো অবশ্যই করে ওটাকে স্মলই লিখবে। তো এটা আর থাকলো, আর টাইমটা এখানে 4 বছর আছে বলে দিয়েছে না, আর নিচে কত 100। এবার এখানে ব্র্যাকেটে অবশ্যই করে লিখবে, যার যার তুমি মান বসালে লিখবে মান বসিয়ে পাই। ওকে, কার বসালাম, আয়ের মান, আর এর মান, আর তো না, আর হবে না, আই হবে এখানে, আর এটা পি আছে, আর কি আছে টি আছে, তো এগুলোর মান বসিয়ে পাই, ব্র্যাকেট এটা লিখতে হবে অবশ্যই করে। এবার নেক্সট স্টেপ, আর একটা জিনিস, এই ইমপ্লাইজ সাইন বা বাংলায় লিখলে অবশ্যই দেবে, কিন্তু এটা ব্যাকসে ভুল হচ্ছে সবার। ক্লিয়ার, এবার নেক্সট দেখো এটার স্টেপে কি, কারণ তুমি একটা ইকুয়েশন করছো, ইকুয়েশন করতে গেলে এই সাইনটা দিলে কিন্তু নম্বর কেটে নেবে। ওকে, তো এবার এখান থেকে খেয়াল করো, ডাইরেক্ট যদি কাটো, তো এখান থেকে একবারে কাটার থেকে তুমি ছোট ছোট করেও কাটতে পারো, প্রবলেম নেই, এটা তো নর্মাল বিষয়। যদি তুমি এটাকে একবারে দেখো তাহলে কত দাঁড়াচ্ছে সেটা আমি একটু দেখে নিই। খেয়াল করো, এখান থেকে কত টাইমস কাটছে, এটা 3 টাইমস, আর এটা ডাইরেক্ট কাটছে 25। তার মানে এখান থেকে তোমার কত দাঁড়াচ্ছে 25/3, আর এর মানটা রেট অফ ইন্টারেস্ট কত 25/3 হচ্ছে। এবার এখান থেকে ব্যাপারটা হলো যে এইভাবে না কাটা যায় না অ্যাকচুয়ালি, যদি সেই টিচার ধরে থাকে যে তোমার এইভাবে নম্বর দেবে না, চাইলে কেটে নিতে পারে ডাইরেক্ট, কারণ ম্যাথমেটিক্সের হিসাবে এই সাইড থেকে ইকুয়াল সাইডের ওদিক ওদিক কিছু করা যায় না, এই সাইডে যে অ্যাকশনটা করবে সেম অ্যাকশন ওই সাইডে করতে হয়। তো এখান থেকে তুমি ডাইরেক্ট আর এর মানটা করতে পারো, অথবা ব্র্যাকেটে লিখে দিতে পারো ফার্স্টে, এই এখান থেকে যেহেতু আমার আর এর মান দরকার, তো এই 100টা এদিকে হবে, তো বোথ সাইডে 100 দ্বারা মাল্টিপ্লাই করে পাই, মানে উভয় পক্ষে 100 দ্বারা গুণ করে পাই, আর 4টাকে এলিমিনেট করতে গেলেও কত হবে 4 দিয়ে ভাগ করে পাই, এই লাইনটাকে লিখে দিতে হবে, কিন্তু আমি ডাইরেক্ট একবারে করে দিচ্ছি। তো এখান থেকে দেখো আর এর মানটা কত দাঁড়াচ্ছে, তাহলে আর এর মান এখান থেকে ডাইরেক্ট কেটে কত দাঁড়াচ্ছে, এখান থেকে তুমি 3 বারে কাটছো, এটা 4 এটা 25, তার মানে 25/3, 25/3 আমি ডাইরেক্ট একবারে লিখলাম। ওকে, আর এর মান তুমি এটা পেয়ে গেছো। এবার এই আর এর মানটা তোমার ইউজ করতে হবে নেক্সট যে স্টেটমেন্টটা আছে এটাই। নেক্সট স্টেটমেন্ট কি আছে, ইন হোয়াট টাইম, এখানে তোমার টাইমটা বের করতে দিয়েছে, নেক্সট যে টাইমটা বলেছে সেম রেট, মানে এই যে রেটটা পেয়েছো এই রেটের উপর কাজ হবে। তাহলে এখান থেকে নেক্সট পেজে আমরা আসি, খেয়াল করো, এখান থেকে পরবর্তী যে কেসটাই আমাদের বলেছে
একবার দেখে নাও কি কি আসে। এখানে তোমার বলেছে 525 টাকা এই টাকায় পরিণত হচ্ছে, একই সিস্টেমে চলবে। তাহলে 525 টাকা যেটা আছে এখানে তোমার দ্বিতীয় ক্ষেত্রে বলতে পারো, অবশ্যই উল্লেখ করে নেবে কারণ আমাদের যেটা ইউজ হচ্ছে এটা সেকেন্ড কেস। ওকে, তো এখান থেকে লেখো দ্বিতীয় ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে তোমার যেটা আসল দাঁড়াচ্ছে সেটা কত, 525 টাকা। 525 টাকা কত টাকায় পরিণত হচ্ছে, 525 টাকা 700 টাকায় পরিণত হচ্ছে, কত, 700 টাকা। ওকে, এইটা গেল স্টেটমেন্টটা, অবশ্যই লিখবে। এবার এখান থেকে তোমার কি কি দেওয়া আছে, একই সুদের হারে, রেট অফ ইন্টারেস্ট সেম থাকবে একই সুদের হারে। একই, একই সুদের হারে। তো আমরা সুদের হার আর সমান সমান কত বের করলাম, 25/3 এত পার্সেন্ট, এত পেলাম। জাস্ট এটাকে লেখার কারণ এই কারণে, কারণ এটা আমাদের বের করতে হয়েছে, ডাইরেক্ট দেওয়া ছিল না। ওকে, এবার এখান থেকে সবই ইনফরমেশন দেওয়া আছে, শুধু তোমার টিটাকে বের করতে হবে কত টাইমে। তার আগে দ্বিতীয় ক্ষেত্রে তোমার 525 টাকা 700 টাকায় পরিণত হচ্ছে, তার মানে এখান থেকে কত টাকা ইন্টারেস্ট হচ্ছে সেটাকে দেখো, লেখো এখানে, এখানে বলতে দ্বিতীয় ক্ষেত্রকে বোঝাচ্ছে। ওকে, এখানে সুদ সমান সমান কত হবে, 700 মাইনাস 525, এটাকে মাইনাস করে দাও, এত টাকা। এটাকে ডিফারেন্স করলে কত হচ্ছে, আগে একে 75 দাও, 75 দিলে কত হচ্ছে 600, আর ওদিকের 100, তার মানে এখান থেকে 175 হচ্ছে, 175, তাই তো। 75 দিলে এটা কত হচ্ছে 600, আর একে 700, পারফেক্ট। তাহলে এত টাকা, তাহলে 175 টাকা যেটা পাচ্ছি সেটা সেকেন্ড কেসে। এবার এখান থেকে আমাকে টাইম বের করতে হবে। এবার এখান থেকে আমরা না আবার সেই ফর্ম ইউজ করব, তাহলে সেই ফর্ম ইউজ করলে আমাদের ফর্মুলাটা কাজে লাগবে তো না, ওটাকে লেখো। আমরা জানি, আমরা জানি কি জানি, ওটা আই ইকুয়ালস টু পিআরটি বাই 100, ব্র্যাকেটে এদের পরিচয় দেবে, যেটা বলেছিলাম যে আই মানে কি, আর মানে কি, এই জায়গাগুলো তোমাদের খেয়াল রাখতে হবে। ওকে, তাহলে এখান থেকে আই বলতে আমি সেকেন্ড যে আমাদের কন্ডিশনগুলো ইউজ হচ্ছে সেখানে 175 বের করেছি, 175। ওকে, আর যেখান থেকে প্রিন্সিপাল এখানে কাজ করছে কত হিসাবে, 525 হিসাবে প্রিন্সিপাল কাজ করছে। তাহলে 525 হিসাবে যদি প্রিন্সিপাল কাজ করে, আর রেট অফ ইন্টারেস্ট আমি বের করে রেখেছি 25/3, এটাকে কত লিখবো, 25/3 গুণ টাইমটা জানি না, টাইমটাকে টি রেখে দাও, আর নিচে কত হবে, নিচে তোমার 100। এবার এটাকে ছোট ছোট করে কাটাকাটি করতে হবে, এই হচ্ছে তোমার কাজ। ক্লিয়ার? এবার লেখার ধরনটা এইটুক, কিন্তু অবশ্যই করে আমরা যখন কাটবো বা কিছু করব এখান থেকে আমার উত্তরটা বের করে নিতে হবে। উত্তরটা অবশ্যই করে তোমার বক্স করে লিখে দিতে হবে, নাহলে কিন্তু ওখান থেকেও মার্কস কাটার পসিবিলিটি থাকে। তো এখান থেকে আমরা কাটাকাটি করে একটু দেখে নিই কত আসবে। 25 দিয়ে কাটবে ইজি ভাবে। ওকে, 25 দিয়ে এটা কাটছে 4 বারে, এটাও 25 দিয়ে কেটে যাবে, তো মোটামুটি কত হচ্ছে আমি ক্যালকুলেট করে তোমাদের বলছি, 25, এটা হচ্ছে 7, 25, হ্যাঁ। টি এর মান এখান থেকে তুমি পেয়ে যাবে 4, টি এর মান 4, তার মানে এটা 4 বছরে কেস হবে, 4 বছরে, তার মানে 4 বছরে এটা তোমার দাঁড়াবে। ওকে, 4 ইয়ার্সে। তাহলে তোমার এখানের যে উত্তরটা লিখবে অবশ্যই করে, যেটা বলেছে ইন হোয়াট টাইম, এটা তার মানে সেটা উত্তরে তুমি ব্র্যাকেট করে বক্স করে লিখে দেবে, যেখান থেকে কত বছর সময় আমরা বের করলাম, উত্তরটা অবশ্যই কিন্তু এখানে ইউজ করে দেবে, যে কত বছরে এটা লিখে জাস্ট বক্স করে দেবে। ওকে, উত্তরটা কিন্তু মাস্ট লিখবেই। এটা গেল আমাদের ফার্স্ট কোশ্চেন। হ্যাঁ, উত্তরটা কথা এখান থেকে পুরোটাই লিখে দেবে, পুরোটাই এখান থেকে, এটা জাস্ট বক্স করে দেবে লিখে, পুরো কমপ্লিট করে বক্স লিখে দেবে। ওটা আমি লিখলাম না, জাস্ট ওটা বক্স করে দেবে তোমরা লিখে পুরো, যে কত বছরের কেস। ওকে, চলো নেক্সট, এটাই নেক্সট। এখান থেকে কি বলছে,
নেক্সট এখান থেকে বলছে হর্ষা মেক্স এ ফিক্সড ডিপোজিট অফ বলেছে কত 20,000 আছে অফ ব্যাংক অফ ইন্ডিয়া এ পিরিয়ড অফ 3 ইয়ার্স উইথ দ্য রেট অফ ইন্টারেস্ট 13% এসআই পার অ্যানাম। এটা হাফ ইয়ারলি কেস বলেছে, ঠিক আছে, অর্ধবার্ষিকীর কেস হিসাবে। তো হোয়াট অ্যামাউন্ট উইল বি হি গেট 42 মাসে কত হবে, 42 মাসের কেস। তাহলে এখান থেকে আগে বুঝে নাও হাফ ইয়ারলি বলতে এখান থেকে ফার্স্টে তোমার রেট অফ ইন্টারেস্ট কত হবে 13/2 হিসাবে ক্যালকুলেট হবে রেট অফ ইন্টারেস্টটা 13/2 হিসাবে। আর এখানে 3 বছরের কেস বলেছে, 3 বছরের কেস। আর এটা 42 মাস, 42 মাস এটাকে যদি 12 দিয়ে ডিভাইড করে দাও এটা কতবারে কাটে, 2 দিয়ে কাটলে 6, বা এটাকে 6 দিয়ে কাটো, 6 দিয়ে কাটলে 2, 6 দিয়ে কাটলে 6 7 42, 7/2 বছর হয়। তাহলে 7/2 বছর হাফ ইয়ারলি যদি হয়, ভাবো ভালো করে, 7/2 বছর। তোমার কাছে আমি যদি 1 বছরের কথা বলি, 1 ইয়ারের কথা বলি, তার মানে এই একটা 6 মান্থ, এই একটা 6 মান্থ, তার মানে 1 বছরে তোমার দুটো হাফ ইয়ারলি আছে। তাহলে এই 7/2 বছরে কতগুলো হাফ ইয়ারলি হবে, এটা 2 2 কেটে যাবে, 7টা হাফ ইয়ারলি হবে। তার মানে এটা 7-এর রেসপেক্টে কাজ করবে। এটুকু গেল আমাদের কেসটা। এবার এখান থেকে আমি এটাকে একটু লেখার ধরনটা বা কিছু একটু ডিসকাস করে দিই, তাহলেই হয়ে যাবে। দেখো এখান থেকে আমাদের লেখার ধরন যেটা সেটা ডিসকাস খেয়াল করো। এখান থেকে আমাদের লেখার ধরন বলতে বলেছে হর্ষা মেক্স এ ফিক্সড ডিপোজিট। তো লেখো হর্ষ কত টাকা, 20,000 টাকা। কত বছর, 3 বছরে বলেছে। আর রেট অফ ইন্টারেস্ট সব দেওয়া আছে। ওকে, তো ফার্স্টে এখানে প্রদত্ত লিখে দাও। হর্ষ 20,000 টাকা ব্যাংকে, পুরো নাম লেখার দরকার নেই, জাস্ট ব্যাংকে লিখলেই হবে, ব্যাংকে জমা করেন। যেখানে তোমার টাইমটা কত দিয়েছে, সময় কি দিয়ে দাও, কত বছর আছে, 3 বছর, 3 ইয়ার দেখা গেল। আর কি কি ইনফরমেশন আছে দেখো, 13% আছে। তার মানে এখান থেকে সুদের হার, যেটাকে আমরা আর রিপ্রেজেন্ট করছি, কত আছে 13%। আর এখান থেকে সুদটা যেটা, সেটা না অর্ধবার্ষিকী কেস আছে। তো এটা অবশ্যই করে একটু সাইডে ব্র্যাকেট করে লিখে দেবে যে সুদ অর্ধবার্ষিকী মানে হাফ ইয়ারলি। ওকে, এইটুক গেল। এবার এখান থেকে আর কি কি আছে, আর এখান থেকে টোটাল যে টাইমটা সেটা বলেছে 42 মাস। সেই কেসটা বললাম যে 42 মাসটাকে ইয়ারে কনভার্ট করে দাও, তারপর কতগুলো সাইকেল ক্রিয়েট হচ্ছে সেটা দেখো। এখান থেকে হাফ ইয়ারলি যদি হয় তার মানে এটা অ্যাকচুয়ালি 13/2 কেস হবে, 13/2। কারণ 1 বছরের হিসাবে যদি তোমার 13 পায়, তাহলে তোমার পুরো হাফ ইয়ারলি হিসাবে দুটো ভাগে এটা ডিভাইড হয়ে যাবে। ওকে, সেটা পরে দেখছি। আগে এখান থেকে আরেকটা কি আছে সেটা লিখে দাও। টোটাল টাইম পিরিয়ড এখানে 3 বছর তো আছে, তাহলে এটাকে তোমার বের করতে হবে, পরে কেসে দেখছি। এখান থেকে কি কি আছে সেটা লেখো। 20,000 টাকা তো পেলাম, এখান থেকে তোমার প্রিন্সিপাল হিসাবে কাজ করছে এটা। ওকে, তাহলে এখান থেকে লেখো, আমরা জানি যেটা I ইকুয়ালস টু PRT/100। কি কি হতে পারে দেখো। এই টাকাটা জমা করেছে ফার্স্টে, এটা তোমার প্রিন্সিপাল হিসাবে কাজ করছে, প্রিন্সিপাল হিসাবে। টাইম পিরিয়ড বলেছে 3 ইয়ার্স, টাইম দেওয়া আছে, রেট দেওয়া আছে। তারপরে দেখো প্রিন্সিপাল পেয়ে যাচ্ছ, টাইম আছে, রেট আছে, আর এটা কত আছে 100-এর রেসপেক্টে তোমার আইটা বের করে নিতে পারো। তারপর বলছে ইফ রেট অফ ইন্টারেস্ট 13, এটা বলেছে হাফ ইয়ারলির কেসে। তাহলে অ্যামাউন্টটা জানতে চাইছে 42 মাসে। টাইমটা তোমার এখানে কত আছে 3 বছরের কেসে। আচ্ছা মেক্স এ ফিক্সড ডিপোজিট এত, এটা 3 বছরের কেস। আর এখান থেকে তোমার ইফ রেট অফ ইন্টারেস্ট, আচ্ছা দুটো কেসে তোমার বের করতে হবে। ফার্স্ট কেসটায় হর্ষা মেক্স এ ফিক্সড ডিপোজিট 20,000 আছে ইন ব্যাংক অফ ইন্ডিয়া ফর এ পিরিয়ড ইয়ার্স। আছে একটা 3 বছরের কেস দেওয়া আছে, তো এটাগুলো পুট করো। ফার্স্ট এখান থেকে কি কি আছে, 20,000 টাকা লেখো। রেট অফ ইন্টারেস্ট কত আছে ফার্স্টে 13,
13 আছে, সেটা দুটো ডেটা মিস হচ্ছে। দাঁড়াও একবার একটু স্লাইড একটু দাঁড়াও তো, একটা সেকেন্ড। আচ্ছা আছে নাকি কোশ্চেনটা, দুটো রেসপেক্টে আছে, একটা সেকেন্ড একটু ওয়েট করে যাও। মনে হচ্ছে ঠিক আছে, এটা কি একটু জাস্ট আমাকে টাইম দাও। দুটো রেসপেক্টে, দুটো রেসপেক্টে বেরোচ্ছে, একটু ওয়েট করো। হুম, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, মোটামুটি হ্যাঁ ঠিকই ছিল, হ্যাঁ ওই রেসপেক্টে করলেই হয়ে যাবে। জাস্ট দেখলাম, এটা রেসপেক্টেই বের করে দাও। 13/2 হয়ে যাবে এটা, যেহেতু এটা হাফ ইয়ারলি। 13/2, আর এখান থেকে তোমার টাইম যেটা, এটা একটু বলে দিই। টাইমের কেসটা একটু দেখে নাও। টাইম এখান থেকে তোমাকে বলেছে সময় যেটা, সেটা 42 মাস আছে। 42 মাস আছে, এইটাকে একটু চেঞ্জ করে দাও। 42 মাসটাকে যদি চেঞ্জ করে দাও ইয়ারে, তারপরে এটাকে 12 দিয়ে ভাগ করে দাও। 12, তাহলে এটা বছরে চলে যাবে। আর ব্র্যাকেটে লিখবে আমরা 1 বছর, মানে তোমার এটা 12 মাস। কারণ ভাগ করছি তো, ওটা ইনফরমেশনটা একটু দেখাতে হবে। তো এটাকে ডিভাইড করলে তোমার কত দাঁড়াচ্ছে, কেটে দাও ফার্স্টে। 7 দিয়ে কাটো, এই কত দিয়ে কাটবে এটা, 6 দিয়ে। 6 দিয়ে কেটে দাও, এটা 2 বারে, আর এটা 7, 7/2 এত বছর হচ্ছে। তাহলে এত বছর এটা দাঁড়াচ্ছে, এটা টাইমের কেস। কিন্তু এইটা আমাকে বের করতে হবে হাফ ইয়ারলি, এটা বুঝতে হবে। তাহলে একটা বছরে একটু খেয়াল করো, এই জায়গাটা একটু বোঝার আছে। পুরো ধরো এটা একটা ইয়ার, 1 ইয়ার। এবার 1 ইয়ারে এই একটা 6 মান্থ, এই একটা 6 মান্থ, দুটো 6 মান্থ হচ্ছে। তাহলে দুটো যদি 6 মান্থ হয়ে থাকে, তাহলে একটা বছরে তোমার দুটো 6 মান্থ, তাহলে 7/2 বছরে কতগুলো 6 মান্থ হবে, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই হবে। তার জন্য আমি এখানে টাইমটা এখানে লিখবে সময় অর্ধবার্ষিকী হিসাবে, অর্ধবার্ষিকী হিসাবে হবে। এই পার্টটুক জাস্ট একটু লিখে দিতে হবে। তার মানে এটা হচ্ছে তোমার 7/2 গুণ কত হয়ে যাবে, 2 করে দেবে, কারণ এটা আমরা হাফ ইয়ারলি ক্যালকুলেট করছি। তাহলে এখান থেকে 2 কেটে তোমার কত আসছে, 7। তার মানে টাইমটা তোমার অ্যাজ এ কত ক্যালকুলেট হবে, 7 কাজ করবে। তাহলে এটার অ্যাকর্ডিং তুমি এটাকে 7 বসিয়ে দেবে, আর এখান থেকে তোমার 100 এটা ক্যালকুলেট করতে হবে। ওকে, এবার এখান থেকে তুমি আইটাকে পেয়ে যাবে, কি পেয়ে যাবে, ইন্টারেস্টটা পেয়ে যাবে। এবার ইন্টারেস্টটা পেয়ে যাচ্ছ মানে তুমি অ্যামাউন্ট পেয়ে যাচ্ছ, কারণ ইন্টারেস্টের সাথে তুমি যদি মেইন যে প্রিন্সিপালটা ছিল সেটাকে যদি অ্যাড করে দাও, তাহলেই তো অ্যান্সার হয়ে যাবে। তাহলে এখান থেকে দেখো কত হচ্ছে নর্মালি 13/2, তার মানে এটা তো 200ই হয়ে যাবে ডাইরেক্ট। এখান থেকে আমি একটা লাইন ডাইরেক্ট দেখাতে পারি। তো এটা হচ্ছে তোমার দেখো, দুটো জিরো কেটে যাবে, আর এখান থেকে 2 দিয়ে কাটলে তোমার কত হচ্ছে, এখান থেকে 1000 হয়ে যাবে। এইটুকু কাটাকাটি নিজেরা করবে। 791, তার মানে তোমার আয়ের যে মানটা হচ্ছে 91। এখান থেকে তোমার এই দুটো জিরো কেটে গেছে, ঠিক আছে, এটা তোমার 100 হবে। এটা আর একটা জিরো মুছে দাও, দাঁড়াও 1 সেকেন্ড, এটাকে একটু মুছে দাও। তাহলে এটা হয়ে যাবে তোমার, দুটো জিরো তো কেটেই দিয়েছি, আর এখান থেকে তোমার 100 হচ্ছে, 791, 9100 টাকা। তাহলে ইন্টারেস্ট তোমার দাঁড়াচ্ছে 9100 টাকা। ক্লিয়ার? এবার তাহলে আমাকে কোশ্চেনে বলেছে যে অ্যামাউন্ট কত হবে। তাহলে আমি ওই লাস্ট লাইনে গিয়ে স্টেটমেন্ট বা উত্তরটাকে জাস্ট সাজাবো কিভাবে। অতএব, অতএবটা অবশ্যই বাংলায় লিখে দেবে কথায়। অতএব 20,000 টাকা, ওকে, 20,000 টাকা কত টাকায় পরিণত হচ্ছে, 20,000 টাকা সুদে আসলে পরিণত হবে। অবশ্যই করে এটা লিখে দেবে। ফার্স্টে 20,000 ছিল, আর ইন্টারেস্ট কত বের করলাম, 9,100 টাকা টোটাল। এটার অ্যাকর্ডিং 20,000 আর 9,000, 29,100, কত হচ্ছে, 29,100 টাকা। তাহলে 29,100 টাকা এটা পরিণত হয়ে গেল। ক্লিয়ার? তাহলে এবার লাস্ট লাইনে গিয়ে তোমরা উত্তরটাকে লিখে দেবে পুরোটা। ওকে, এটাকে পুরোটা স্টেটমেন্ট হিসাবে পুরোটা উত্তরটাকে লিখে দেবে, কথায় লিখে দেবে, আর লিখে বক্স করে দেবে। এটা কিন্তু মাস্ট কাজ, করতেই হবে। চলে আসো, এটা গেল আমাদের সেকেন্ড ডেটটা। আর নেক্সট কোশ্চেনে চলে আসো। কোনো কোশ্চেনে কোনো ডেটা মিসিং বা কিছু থাকলে চেক করে দেবো, ওখানে কোশ্চেন রাখা আছে আমার কাছে, যেমন এটা চেক করলাম। ওকে, বলেছে পার্সেন্ট সোল্ড অ্যান আর্টিকেল ফর, বলেছে 3600 অ্যান্ড গট এ প্রফিট 20%।
নেক্সট বলেছে হ্যাড সোল্ড আর্টিকেল, প্রফিট অ্যান্ড লসের কোশ্চেন। 3,150 টাকা যদি বিক্রি করে তাহলে প্রফিট উডি, এটা বলেছে গিভ গট, হ্যাভ গট। নেক্সট এখান থেকে দেখো, এখানে প্রফিটের একটা বেসিক কোশ্চেন, তোমরা প্রত্যেকে কম বেশি সবাই জানো, যেহেতু প্রিপারেশন মধ্যেই আছো, যে আমাদের প্রফিটটা মেনলি কার উপরে হয়, কস্টিং এর উপরে হবে, কস্ট প্রাইসের উপর, সিপির উপরে। প্রফিট হোক লস হোক যাবতীয় যা কিছু কস্ট প্রাইসের উপরে হয়। তাহলে এখান থেকে আমাদের খেয়াল রাখতে হবে, তোমার কোশ্চেনে বলেছে একটা ব্যক্তি যে বিক্রি করছে সোল্ড অ্যান্ড আর্টিকেল 3,600-তে, আর প্রফিট করছে কত, 20%। তাহলে প্রফিটটা তো এমনি এমনি হবে না, কস্টিং এর উপরে গিয়ে প্রফিটটা হবে, তার জন্য সেই কস্টিংটাকে আমার ধরে নিতে হবে। ওকে, তো দেখো ফার্স্টে ইনফরমেশনটা লেখো। প্রদত্ত কি দেওয়া আছে, এক ব্যক্তি 3,600 টাকায় 3,600 টাকায় আর্টিকেল মানে কি, বস্তু। ওকে, 3,600 টাকায় একটি বস্তু বিক্রি করে 20% কি করছে, প্রফিট মানে লাভ করছে, 20% লাভ করছে। ওকে, 20% তো লাভ হলো, এবার লাভটা কার উপরে হবে, কস্টিং এর উপরে হবে। এবার কস্টিং এর উপরে যদি হয় তো আমরা ওটাকে ধরে নেব, ইংলিশে লিখবে লেট আস অ্যাজিউম দ্যাট দ্য সিপি ইজ এক্স। ওকে, আর বাংলায় লেখো, আমরা যেহেতু বাংলাতেই করছি, ধরি বা মনে করি, লিখতেই পারো, ধরি বস্তুটির ক্রয় মূল্য, বস্তুটির ক্রয় মূল্য এক্স টাকা। এবার খেয়াল রাখবে, যখনই এক্স টেক্স ধরবে, এক্সটাকে না নট ইকুয়াল টু 0 করে দেবে। এটা অবশ্যই কিছু কিছু টিচাররা চেক করে, তার জন্য এটাকে লিখে দেবে, কোনো কিছু ভেরিয়েবল যখন ধরতে যাবে নট ইকুয়াল টু 0 করে দেবে। ওকে, তো লিখলাম, ধরি ক্রয় মূল্য যেটা সেটা এক্স টাকা। এবার প্রশ্নের যে অ্যাকর্ডিং, কোশ্চেনের অ্যাকর্ডিং 20% প্রফিট হচ্ছে কার উপরে, সেই এক্স এর উপরেই। এবার আমরা এটাকে লিখব যে কোশ্চেনের অ্যাকর্ডিং আমি যদি বলি 20% প্রফিট করার পরে বিক্রি করছে, তাহলে আমি এখান থেকে একটা লাইন লিখব যে ক্রয় মূল্যের উপর 20% লাভে বিক্রয় হলে হবে। এবার এই লাইনটাকে তোমার একটু দেখিয়ে দিতে হবে, কি বললাম, এই লাইনটাকে তোমার একটু দেখিয়ে দিতে হবে কিভাবে। খেয়াল করো, এখান থেকে আমি তোমার এক্স প্রথমে দাম ডাইরেক্ট কিন্তু লিখবে না, 100-র উপর 120, স্টেপ জাম্প হয়ে যাবে। এক্স আছে, এবার এক্স এর উপরে এক্স এর 20% অ্যাড হবে, যদি তোমার কমে যেত তাহলে মাইনাস করতে, তাহলে এটাকে অ্যাড করে দাও। এক্স এর উপরে তোমার কত পার্সেন্টেজ, 20%, তার মানে 100-এর রেসপেক্টে এটা তোমার 20% প্রফিট, এই ওভারঅল। এবার এই পার্টটাকে তুমি যদি সলভ করো, তোমার 100 তো নিচে আসবেই, এটা 100x, এটা 20x, তার মানে 120x, তার মানে এখান থেকে 120x তুমি পেয়ে গেছো, এত টাকায় বিক্রি হচ্ছে, তার মানে এটা তোমার বিক্রয় মূল্যে চলে গেল। ক্লিয়ার? এবার সেই বিক্রয় মূল্যের মানটাই কোশ্চেনে না দেওয়া আছে, এটাকেই তুমি সাজিয়ে গুছিয়ে লিখতে পারবে। এবার লিখতে পারো যে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, বা বাংলায় লেখো প্রশ্নানুসারে বা শর্তানুসারে। প্রশ্নানুসারে। ওকে, এটাকে লেখো প্রশ্নানুসারে। কত আছে, 120x বাই কত 100 ইকুয়াল দিয়ে এইটার মান কত আছে 3600। 3600। নেক্সট বা দেবে বা ইমপ্লাইজ সাইন দেবে ইকুয়েশন করতে গেলে, সবসময় মাথায় রাখবে। অনেকে দেখি কি পুরো পরপর পাতায়, ওই করবে না। এবার এখান থেকে আমি ডাইরেক্ট করে দিচ্ছি, 2-3টে স্টেপ আরো হবে তোমাদের, কিন্তু স্টেপ জাম্প করবে না, পুরো প্রত্যেকটা স্টেপ করবে। এক্স এর মানটাকে বের করে সাজিয়ে গুছিয়ে ওই সাইডে নেবে, মানে লিখবে বজ্রগুণন বা ক্রস মাল্টিপ্লাই, যেটা আমরা করে থাকি ইংলিশে, সেই জিনিসটাকে ব্র্যাকেটে লিখে দেবে।
তো আমি এটাকে ডাইরেক্ট কেটে তোমাদের বলেছি, কারণ জায়গা নেই, এখানেই ধরিয়ে দিচ্ছি। ওকে, তো এখান থেকে দেখো ডাইরেক্ট যদি এটাকে কেটে দাও, মোটামুটি 3 বারে কাটে না, 3 বারো 36, এখান থেকে কত হচ্ছে, একটা জিরো তো আগে থেকেই কেটে দিতে পারো, তাহলে 3 বারো 36 মানে 360 আর একটা জিরো, তার মানে 30 গুণিতকে আসে, আর এখান থেকে জিরো, তার মানে এখান থেকে তুমি বলতে পারো 3000 টাকা। কত হচ্ছে 3000 টাকা, 100 যদি গুণ করে দাও দুটো জিরো আসবে, তাহলে 3000 টাকা জিনিসটা এবার বলেছে কততে বিক্রি হচ্ছে, 3150, তাহলে কত প্রফিট দাঁড়াবে। ওকে, তাহলে এখান থেকে আমি যদি নেক্সট স্টেপে আসি, দেখো লিখবো কি, 3000 টাকার বস্তু 3150 টাকায়, 3150 টাকায় বিক্রি করলে বা বিক্রয় করলে লাভ হবে, এটা ভ্যালুতে লিখছি, লাভ হবে কত, 3150 মাইনাস 3000, এই টাকাটা। এবার এখান থেকে তুমি 3000 বাদ দিয়ে দাও, 150 টাকা পড়ে থাকে, তাহলে 150 টাকা অ্যাকচুয়ালি তোমার প্রফিট। একদম বেসিক থেকেই তো বুঝতে পারছো, তাই না? 3000 কস্টিং, তার উপর 150 বেশি, তার মানে 150 টাকা প্রফিট। এবার এটাকে শতকরায় বললে ভ্যালু বের করতে হবে। বলেছে প্রফিট উড হ্যাভ গট, এটা বলেছে হ্যাড সোল্ড অ্যান আর্টিকেল এত, হাউ মাচ প্রফিট। আচ্ছা, এখানে প্রফিট বলেছে না, পার্সেন্টেজ বলেনি। পার্সেন্টেজ না বললে তুমি পার্সেন্টেজ কিন্তু বের করবে না, এটা মাথায় রাখবে। পার্সেন্টেজ যদি না বলে, পার্সেন্টেজ ভুলেও বের করবে না, তাহলে কিন্তু কোশ্চেন কেটে কুটে দেবে, এটুকু মাথায় রাখবে। পার্সেন্টেজ যদি বলে দেয় তাহলেই পার্সেন্টেজ বের করবে। ক্লিয়ার? যেহেতু এখানে কোশ্চেনে কি বলেছে আরেকবার পড়ে দেখো, এ পার্সন সোল্ড অ্যান আর্টিকেল ফর 3600 and got a profit 20%. Had he sold the article for 3150, how much profit would he have got? তার মানে কত প্রফিট করছে। তাহলে তুমি চাইলে ওখানেই স্টপ করতে হবে, কারণ এখানে তোমার যদি বলতো হাউ মাচ পার্সেন্টেজ, তাহলে তুমি পার্সেন্টেজটাকে ক্যারি করতে বা পার্সেন্টেজটাকে বের করতে। এবার যদি কেউ পাকামো মেরে পার্সেন্টেজ বের করো, তাহলে কিন্তু কেটে দেবে, কারণ পার্সেন্টেজ এক্স্যাক্ট কোশ্চেন চাইছে না, এক্স্যাক্ট ভ্যালুটাকে চাইছে। পার্সেন্টেজ মানে সবসময় কোশ্চেনটাকে প্রেফার করবে, যে কোশ্চেনে কি চাইছে সেটার অ্যাকর্ডিং কাজ হবে। তো এখানে যেহেতু পার্সেন্টেজ বলেনি, হাউ মাচ পার্সেন্টেজ থাকলে তাহলে আমরা বের করতাম, কিন্তু যেহেতু নেই, তো আমরা এই 150 টাকাকেই দেখাবো উত্তর হিসাবে। তাহলে উত্তর হিসাবে তুমি এই 150 টাকাটাকেই লিখে বক্স করে দেবে। ক্লিয়ার? যেটুক প্রয়োজন সেটুকুই, কারণ পার্সেন্টেজ বলা থাকলে তখনই একমাত্র পার্সেন্টেজ বের করতাম। আর এই একটা ইজি কোশ্চেনে সিলি মিস্টেক করার পসিবিলিটি থাকে কিন্তু। চলে আসো নেক্সট। নেক্সট কোশ্চেনটা কি বলেছে, নিতা গট প্রফিট অফ 10% অন সেলিং, সেলিং এর উপর এত, যেটা বলেছে 220। ঠিক আছে, নিতা গট প্রফিট অফ 10% অন সেলিং অ্যান আর্টিকেল, মানে 220 টাকায় বিক্রি করে 10% প্রফিট হয়েছে। টু গেট দ্য প্রফিট অফ 30%, হি শুড সেল দ্য আর্টিকেল হাউ মেনি রুপিস। আচ্ছা, কত টাকায় বিক্রি করলে তার 30% প্রফিট হয়ে যাবে। 30%, আমি এটাকে একটু লিখে বোঝাই সিম্পল হবে, খেয়াল করো। ফার্স্টে যে ইনফরমেশনটা আমাদের কাছে দেওয়া আছে, যেটা কি কি আছে, এখান থেকে যে ইনফরমেশন আছে বলেছে নিতা গট প্রফিট 10%। আচ্ছা, এখান থেকে 220 টাকায় বিক্রি করে, যেটা লিখতে হয় লেখো, ব্যক্তি যে ব্যক্তি বিশেষ আছে তার নামটাও দিয়ে দাও, নিতা। নিতা 220 টাকায়, 220 টাকায় একটি বস্তু বিক্রি করে কত পার্সেন্ট, 10%। 10% প্রফিট মানে লাভ করছে, 10% লাভ করছে। ওকে, ক্লিয়ার? এবার এখান থেকে আমাকে যেটা বের করতে হবে, আমরা ক্রয় মূল্যকে ধরে নিই, ধরি ক্রয় মূল্য এক্স টাকা। যেহেতু ধরছি তো, এক্সটাকে নট ইকুয়াল টু 0 করে দেবে, এক্স 0 হবে না, এগুলো দেখবে অনেকে। ওকে, এবার বলেছে টু গেট দ্য প্রফিট, আগে এইটাকে বোঝো, 10% এর উপর আগে প্রফিট দেখাও। যে আমরা আগের কোশ্চেনটা যেরকম দেখাচ্ছিলাম, যে বস্তুটিকে
বস্তুটিকে 10% লাভে বিক্রয় করলে হবে কত হবে, এক্স তো ফার্স্টে আছে, তার উপর 10% অ্যাড হবে। তার মানে এই লাইনটাকে অবশ্যই দেখাবে এক্স এর 10%, 10/100 অবশ্যই দেখিয়ে দেবে এত টাকা। তাহলে কিন্তু স্টেপ জাম্প হয়ে যাবে। এবার ডাইরেক্ট লিখে দিতে পারো, নিচে 100 হচ্ছে, এটা 100x, আর এটাও একটা লাইন দেখানো উচিত যে এখানে 100x প্লাস তোমার এখান থেকে 10টা এক্স। আমি জায়গা নেই বলে আমি লিখছি না। তো এখানে 100টা এক্স, এখানে তোমার কত হচ্ছে 10টা এক্স, তার মানে এটা 110x। কারণ এখান থেকে 100-র উপরে 110, অনেকে এটা ডাইরেক্ট করবে, কিন্তু এখানে না তোমার দুটো লাইন হয়, একটা এটা তারপর আর একটা হয় যেটা মাঝের লাইনটা। ওকে, এত টাকা। এবার এটাই না কোশ্চেনের অ্যাকর্ডিং তুমি করতে পারো। এবার এইটাকেই তুমি কোশ্চেনের অ্যাকর্ডিং কি করতে পারো, প্রশ্নানুসারে। চলে আসো, প্রশ্নানুসারে কি বলেছে দেখো। প্রশ্নানুসারে এইটার মান যেটা 110x/100 লেখো, এটার ভ্যালুই কত টাকায় বিক্রি করছে, 220 দেওয়া ছিল, 220। তো ডাইরেক্ট এখান থেকে বলতে পারো না, ক্যালকুলেশনটা ডাইরেক্ট কাটবে না, এক্স এর মান বের করে কোনায় গুণ করে এটা করে দেখাতে হবে। এখান থেকে আমি করে দিচ্ছি ডাইরেক্ট, জায়গা একটু কম আছে। এখান থেকে দেখো কতবারে কাটে, এটা 2 বারে, এটা 20। আর এখান থেকে এক্স এর তোমার মান কত হচ্ছে 2000, 2000 তো এক্স এর মান কত যাচ্ছে 2000, এক্স এর মান 2000। এটা দেখো 0 দিয়ে 0, এটা 22। হ্যাঁ ঠিক আছে, তার মানে এটা তোমার, দাঁড়াও আর একটা 0 কমে যাবে এখান থেকে, দাঁড়াও দাঁড়াও এখান থেকে একটা 0 কমিয়ে দাও। এবার ঠিক আছে, দেখো এখান থেকে যদি খেয়াল করো পরের লাইনটা, এখান থেকে যদি দেখো ডিরেক্ট এটা 2 বারে কাটে, 2 বারে 200 হয়, 2000 তখন একটা 0 বেশি বসিয়েছি। ওকে 200, তাহলে কত হচ্ছে এক্স এর মান 200। ওকে, তাই তো 11, এটা 2 গুণ করলে 220, তারপর এটা 200। তাহলে এক্স এর মান তোমার 200। এবার কোশ্চেনে বলেছে টু গেট দ্য প্রফিট 30%, 30% প্রফিট, তাহলে কত টাকায় বিক্রি করতে হবে। আচ্ছা, তার মানে যে 200 টাকার জিনিসটা, সেটাকে যদি তুমি 30% প্রফিট করাতে চাও, তার মানে কি আমরা ক্রয় মূল্য পেয়ে গেছি। দেখো যে বস্তুটির ক্রয় মূল্য 200 টাকা, ক্রয় মূল্য 200 টাকা, তাকে 30% লাভে, 30% লাভে বিক্রয় করলে হবে। দেখো 200 টাকা আছে, তার উপর 30%, 30% মানে 30/100। এটাকে ক্যালকুলেশন করো, এটা 200 আছে, প্লাস এটা কাটলে 2 বারে, 30 গুণে এটা 60, তার মানে এটা 260 টাকায় বিক্রি হবে, 260 টাকায় বিক্রি হবে। আমি যদি দেখি ফার্স্টে তোমার 200 আছে, তার 30% যদি হয়, তারপরে 100 রেসপেক্ট এটা 130। তো এটা দেখো ডবল বারে কাটে, এটা 13 দুগুণি 26, 260, একই কেস। তাহলে এখান থেকে উত্তরটাকেও তুমি পেয়ে গেছো। তো এখান থেকে উত্তরটাকে তুমি জাস্ট এক লাইনে লিখে দেবে যে বস্তুটির বিক্রয় মূল্য দাঁড়াবে কত, 260 টাকা। জাস্ট এই পার্টটুক লিখলেই তোমার হয়ে যাবে। ওকে, চলে আসো নেক্সট, এটা কি বলেছে পরের কোশ্চেন, পরেরটায় বলেছে উইকলি ইনকাম অফ 2%, ইনকাম বেস কোশ্চেন আছে এখানে। কত আছে রেশিওতে 7:3। দেয়ার উইকলি এক্সপেন্স যেটা, সেটা বলেছে 5:2 হবে, এটা 5:2। ইফ ইচ অফ দেম সেলস বলেছে কত 300 বলেছে পার উইক, প্রত্যেক সপ্তাহে 300 করেছে সেল। তাহলে ইনকামটা চাইছে ফার্স্ট পার্সনের। এখান থেকে খেয়াল করো, এটা শর্ট অ্যাপ্রোচ আগে দেখে নিতে পারো যে অ্যান্সার কত কি আসছে। আর নর্মালি ফার্স্ট আমরা এখান থেকে স্টার্ট করি, একটা সহজই কোশ্চেন একদম, তোমরা প্রত্যেকেই জানো যে ইনকাম মানে কি হয়, ইনকাম মানে হয়ে যায় এক্সপেন্ডিচার প্লাস সেভিংস, এটার অ্যাকর্ডিং। তো এখান থেকে আমি লিখলাম, ধরি ডাইরেক্ট করা যাবে এটাকে, ধরি কত ব্যক্তি, দুটো ব্যক্তি আছে, দুটি ব্যক্তির এটা ইনকামের বলছে আয়ের অনুপাত, আয়ের অনুপাত 7x ও 3x।
আর ব্র্যাকেটে দাও এক্স নট ইকুয়ালস টু 0। এই পার্টটুকু খেয়াল রাখতে পারবে। ওকে, এটা কি 5:3, একবার 5:2, একবার আমি চেক করে দিই, একটু ওয়েট করে যাও। ঠিক আছে, 5:2, হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট। ওকে, 7x এটা 3x। এবার বলেছে তাদের খরচের বা ব্যয়ের, এখানে লেখো তাদের ব্যয়ের অনুপাত কত আছে। অনুপাত এটা তো, আচ্ছা অনুপাত এখানে লিখবে না, এই জায়গাটায় অনুপাত তো লেখার দরকার নেই। আয়ের মান লিখে দাও। আয়ের মান তো কথাটা বাজে দেখাচ্ছে, এটাকে লেখো পরিমাণ। কারণ যেটা অনুপাত থেকে আমরা চেঞ্জ করে এক্স মাল্টিপ্লাই করে দিয়েছি, ওটা রেশিও থাকবে না, তাহলে আয়ের এটা পরিমাণ লেখো। ওকে, এটাতেও তাই, সেম অনুপাত থাকবে না, এটাও তোমার ব্যয়ের পরিমাণ। ব্যয়ের পরিমাণ যেটা, সেটা হচ্ছে 5:2 রেশিওতে আছে, তার মানে এটাকে রেশিওর থেকে একটা জিনিস দেখো, খেয়াল করো, এই জায়গাটায় ম্যাক্সিমাম ইনস্ট্রুমেন্টের একটু প্রবলেম হবে, যে একটা জায়গায় এক্স তো করে নিয়েছি, তাহলে এটাকে কি ওয়াই ধরবো, এই জায়গাটায় প্রবলেম হবে। তো এখান থেকে একটা বাঁচার উপায় আছে, আমি সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো এটাকে না, কোশ্চেনটাকে এইভাবে নেবো না, আর একটু ইজি করে নেবো। কিভাবে, যেহেতু আমার কাছে এটার অ্যাকর্ডিং 7 আর 3 আছে, এটা রেশিওতে আমি থেকে কনভার্ট করে নর্মাল নাম্বার এক্স মাল্টিপ্লাই করে নিলাম। এবার সেখান থেকে তোমার সেভিংসটা নিয়ে কথা বলো আগে, তাহলে বেস্ট হয়। কেন, কারণ ইনকাম থেকে তুমি যদি সেভিংসটাকে বাদ দাও, তাহলে তোমার এক্সপেন্ডিচার পড়ে থাকে, তাই না? তাহলে এখান থেকে আমি সেই স্টেটমেন্টটাই লিখলাম, তারা উভয়ে কত টাকা করে সঞ্চয় করে, 300 টাকা, 300 টাকা করে সপ্তাহে। এটা ওটা লিখতেও পারো না, অসুবিধা নেই, করে সঞ্চয় করে। ওকে, এইটুকু স্টেটমেন্ট। এবার এখান থেকে এই লাইনটাকে তোমার তুলতে হবে, ইনকাম আর এক্সপেন্ডিচারের আমাদের রিলেশনটা। ওকে, তো এখান থেকে আমরা লিখব, আমরা জানি আয়, বাংলাতেই লিখবে, হ্যাঁ, আয় সমান সমান ব্যয়, মানে খরচও লিখতে পারো, একই ব্যাপার, প্লাস যেটা তোমার সঞ্চয়, এই দুটোকে মিলে হয়। এবার এটাকে ব্র্যাকেটে আই সমান সমান এক্সপেন্ডিচার প্লাস সেভিংস এবং ISE এটা পরিচয় দিয়ে দিতে পারো, ক্লিয়ার, অবশ্যই করে। এবার এইটুক তো পেয়ে গেলে, এবার এখান থেকে আমি যে ইনকামটা আছে প্রথম ব্যক্তির, সেটা 7x থেকে 300 বাদ দিয়ে দাও, তাহলে কি প্রথম ব্যক্তির ব্যয় পেয়ে যাবে। তাহলে লেখো প্রথম ব্যক্তির ব্যয় সমান সমান কত, 7x থেকে তোমার বাদ যাবে 300 টাকা, ক্লিয়ার। আচ্ছা, এবার লেখো দ্বিতীয় ব্যক্তির ব্যয় কত আছে, এটা 3x, 3x থেকে 300 বাদ দিয়ে দাও, এত টাকা, এটা গেল। এবার প্রথম ব্যক্তি আর দ্বিতীয় ব্যক্তির যে ব্যয়ের অনুপাত, সেটাকে 5 আর 2 প্রশ্নানুসারে লিখতে পারো। তো এবার লেখো প্রশ্নানুসারে কত হচ্ছে, খেয়াল করো, প্রশ্নানুসারে আমরা 7x মাইনাস 300 আছে, বাই এটা কত আছে 3x মাইনাস 300, এটার অনুপাতি 5 আর 2 আছে, ক্লিয়ার। এবার এখান থেকে x এর মান তো যে কেউ বের করতে পারো, উভয় পক্ষে তুমি 2 আর এটাকে দিয়ে 5/2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, বা ক্রস বজ্র গুণন করে দাও, 2 দিয়ে এটা কত হচ্ছে 14x মাইনাস 3 দুগুণি 6, 600 ইকুয়াল দিয়ে কত হচ্ছে 3 5 এটা কত হচ্ছে 15x মাইনাস 3 5 এটা 15, মানে 1500। তাহলে এখান থেকে তুমি যদি খেয়াল করো, এটা ওদিকে দিয়ে দাও, তাহলে কত হচ্ছে একটা x 500, আর এদিক থেকে এটা আনলে 1500 থেকে 600 বাদ দিলে 900, তার মানে x এর মান তুমি 900 পেয়ে গেছো। একটা মাল্টিপ্লিকেশনের কেস, তোমাকে জিজ্ঞাসা করেছে ফার্স্ট পার্সন, প্রথম ব্যক্তির ইনকাম কত হবে, প্রথম ব্যক্তি হিসাবে কত আছে 7x, তাহলে x এর জায়গায় যদি 900 বসাও, তাহলেই তো ডাইরেক্ট অ্যান্সার চলে আসবে, তাই না?
এক্স এর জায়গায় যদি 900 বসাও তাহলেই তো ডাইরেক্ট অ্যান্সার চলে আসবে। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো কিসের অ্যাকর্ডিং আমরা কথা বলছি? তাহলে এখানে থেকে উত্তরটা সাজিয়ে নাও। অতএব অতএব প্রথম ব্যক্তির আয়, সাপ্তাহিক আয় অ্যাকচুয়ালি লিখবে, আমি লিখলাম না। প্রথম ব্যক্তির আয় 7x, 7x এর মান 900, আমার 7 9 এটা 63 হয়ে যাবে এত টাকা, 6300 টাকা, যেখানে লিখবে এক্স এর মান বসিয়ে পাই। ঠিক আছে, এক্স এর মান বসিয়ে পাই, এটা অবশ্যই করে এখানে লিখবে, এক্স এর মান বসিয়ে পাই ব্র্যাকেটে। এটুক হলো, কিন্তু এটা উত্তর হয়নি, এটা জাস্ট বের করলাম আমরা 7x এর মান। এবার তোমরা এই উত্তরটাকে জাস্ট এখানে গুছিয়ে লিখে দেবে পুরোটা, এই পুরোটাকে সুন্দর করে কথায় গুছিয়ে লিখে দেবে, শুধু মানে শুধু উত্তর লিখো না, পুরোটা কথায় গুছিয়ে লিখে দেবে। ওকে, তো এখান থেকে কত গেল? 6300 এই গেল। তো আমরা এই কটা কোশ্চেন আজকে ডিসকাশন করলাম, নেক্সট ক্লাসে তোমাদের সাথে আরো কোশ্চেন ডিসকাস করবো। ওকে, তো চলো আজকে অবধি রাখছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর যারা নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা একদমই নতুন, যে তোমাদের পিডিএফ যাবতীয় নোটপত্র দরকার, তো দেখবে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে মাস্ট জয়েন হয়ে যাবে। ওকে, তো চলো আজকে অবধি রাখছি।